নিজস্ব ডকইয়ার্ড বন্ধ করে নৌযান মেরামত খাতে কোটি কোটি টাকা ব্যয়ের অভিযোগ খুলনা বন বিভাগের বিরুদ্ধে। ডকইয়ার্ডে টেকনিক্যাল জনবল দিয়ে করানো হচ্ছে অন্য কাজ। টেন্ডার সিন্ডিকেটের মাধ্যমে বেশিরভাগ নৌযান দায়সারা মেরামত দেখিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। বঙ্গবন্ধুর ব্যবহার করা বনরানী লঞ্চ সহ শত কোটি টাকার জলযান নষ্ট হচ্ছে লবণ পানিতে। খুলনা থেকে আতিয়ার পারভেজের রিপোর্ট। 2 যুগ ধরে বন্ধ খুলনার 18 বেকি নদীর তীরের ফরেস্ট ডকইয়ার্ড। এখানে স্লিপওয়েতে নষ্ট হচ্ছে মূল্যবান জলযান। উন্নয়ন প্রকল্পের টাকায় করা হয়েছে চালতে ও ঝাউ বাগান। আর রূপসা নদীর তীরে রহিমনগরে তৈরি করা হয়েছে নারকেল বাগান। এখানে বিভিন্ন কাজ হতো এবং অনেক বেকার মানুষ এখানে পারিশ্রমিক পেত এবং তাতে তারা লাভবানও হইতো এবং এখানে অনেক স্পিডবোট এবং লঞ্চ মেরামত হতো, তৈরি হতো। এই ডকটা যাতে চালু হয়, এটা হইলে দুনিয়ায় ধরেন লোকজন কাজকর্ম করে খাইতে পারতো। এই ডকটা আবার তৈরি করে আবার সাবক হয়ে যাবে, কারণ অনেক লোক খাটতে পারবে। নিজস্ব ডকইয়ার্ড বন্ধের সুযোগে বন বিভাগের শতাধিক জলযান পর্যায়ক্রমে মেরামত করে একটি চক্র হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। বন বিভাগের নতুন জলযান তৈরি ও মেরামতের কাজ বাগিয়ে নেন টেন্ডার প্রক্রিয়ায় যুক্ত কয়েক কর্মকর্তা ও তাদের পছন্দের ঠিকাদার। দুর্ভাগ্য, বন বিভাগে কাজ হইলে সেটা সঠিকভাবে জানতেও পারি না যে কখন কাজ হয় কি। আর যদি আমরা যোগাযোগ করি, যোগাযোগ করেও কোথাও তেমন কোনো ট্রেস তারা বলে না, সঠিকভাবে গোপন রাখে, বলে না। কবে টেন্ডার হয়েছে, কবে ওয়ার্ক অর্ডার হয়েছে, কবে বিল হয়ে গেল আমরা কেউ জানতে পারলাম না। এরকম ঘটনা অহরহ ঘটতেছে। এটা হলো আমাদের অফিসের সঙ্গে যোগাযোগ করে কিছু অদক্ষ লোক যাদের লাইসেন্স নাই, অভিজ্ঞতা নাই এবং প্রতিষ্ঠান নাই, মানে ওয়ার্কশপ কিংবা ডকইয়ার্ড নাই, তারা হলো অফিসের সঙ্গে যোগাযোগ করে এই কাজগুলো করতেছে। বন্ধ ডকইয়ার্ড চালু নিয়ে বিভাগীয় বন কর্মকর্তা ও বন সংরক্ষক দিলেন ভিন্ন তথ্য। কালিমপুর ডকইয়ার্ডটা আমরা চিন্তা করছি যে এখানে একটা এই 100 বছরের পুরনো আমাদের 2টি লঞ্চ আছে, একটা বনরানী এবং বনকন্যা। এগুলিকে আমরা মানে বিশ্ব ঐতিহ্য একটি স্মারক দেখিয়ে সেখানে একটি পার্ক করা যায় কিনা সেটার চিন্তা ভাবনা করছি। আমাদের ওই যে একটা প্রজেক্ট আসবে, বিশ্ব ব্যাংকের যে প্রজেক্ট হওয়ার কথা আছে, সেইখানে আমরা এটা স্টাডি করে দেখবো যে এইখানে এটা চালু করতে গেলে আমাদের কি কি প্রয়োজন এবং কি কি লজিস্টিক সাপোর্ট প্রয়োজন, এবং চালু করলে এটা অর্থনৈতিকভাবে ভায়াবল হবে কিনা, যে এটা চালু করলে আমাদের কি কি সাপোর্ট আমাদের প্রয়োজন, কি কি ম্যান পাওয়ার, কি লজিস্টিক সাপোর্ট লাগবে, এবং চালু করলে এটা ফাইন্যান্সিয়াল অর্থনৈতিকভাবে ভায়াবল হবে কিনা লং টার্মে, এটা অ্যাসেসমেন্ট করে তৈরি করা নতুন লঞ্চ ও মেরামত করা জলযানের মান নিয়ে প্রশ্ন উঠেছে। সুন্দরবন বিভাগের টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার পাশাপাশি বন্ধ ডকইয়ার্ড পুনরায় চালুর দাবি জানিয়েছেন খুলনাবাসী। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা।